এবার আমার জন্মদিনের শুরুটা ছিল একদম অন্যরকম। তো প্রতি বছর জন্মদিনের দিন আমাকে মা কিছু না কিছু গিফট কিনে দেয়। তো এবছর আমি ভেবেছিলাম আমার জন্মদিনে আমার মাকে কিছু একটা গিফট দেবো। আমার কিছু জমানো পয়সা দিয়ে মাকে এই শাঁখা বাঁধানোগুলো আমি কিনে দিচ্ছি। মায়ের যদিও আছে, তো মা কোনো মতেই দোকানে যেতে চাইছিল না, মা কোনো মতেই নেবে না করছে। তো মাকে আমি জোর করে এই জিনিসটা কিনে দিয়েছি। সত্যি কথা বলতে, যে বাবা মার পিছনে অর্থ এবং সময় খরচা করতে পারাটা প্রতিটা ছেলেমেয়ের একটা সৌভাগ্যের ব্যাপার। তো আমি অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যে মাকে জন্মদিনের দিনই এই গিফটটা করব। সত্যি কথা বলতে মায়ের আমি এই হাসি মুখটাই দেখতে চাই সবসময়। তারপরে মা আর দিদি মিলে আমাদের গ্রামের মন্দিরে, বাগনাপাড়াতে গোপেশ্বর মন্দিরে পুজো দিয়ে এসেছিলো। সেখান থেকে মা প্রসাদ নিয়ে এসেছিলো, আমাকে খাইয়ে দিচ্ছে। তারপরে মা প্রতি বছর জন্মদিনের দিন বাড়িতে পায়েস করে দেয়। তো এখানে আমার ভাগ্নিও কোলে আছে, তো ভাগ্নি দেখছে যে আমার মা আমাকে কি করছে, তো অনেক দুষ্টুমি করছিল। তো এই করতে করতে মা আমাকে পায়েস করে দিয়েছিল, তো সেটা আমি এখন খাবো। তো অনেকেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো। সকালে অনেক অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো।